সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই হাড্ডিসার গাভীটিকে ক্যাটাফস ভেট এবং ভিপ্লেক্স ভেট যে ভিটামিন ইনজেকশনগুলো আছে সেগুলো প্রদান করছি। আপনারা জানেন যে এই গরুটি ক্রয় করে নিয়ে আসার পরে গরুটিকে কৃমিমুক্ত করে নেওয়া হয়েছে। এই কৃমিমুক্ত করে নেওয়ার পরবর্তীতে এই গরুটিকে এই ভিটামিন সাপ্লিমেন্টগুলো দেওয়ার চেষ্টা করছি। এর আগে দেওয়া হয়নি, কারণ বিভিন্ন কাজে একটু ব্যস্ত থাকার ফলে দিতে পারিনি, যদিও এই ইনজেকশনগুলো আরও আগে দেওয়া প্রয়োজন ছিল। তো সময় স্বল্পতার কারণে এবং নানাবিধ অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে দিতে পারিনি। আর আপনারা জানেন যে ষাঁড় যে বাচ্চা দুটি বিক্রি করলাম, এরপরে গাভী এবং বাচ্চা যেটি ছিল সেটিও বিক্রি করা হয়ে গেছে। তো এর পরবর্তীতে মূলত আর গরু ক্রয় করারও সময় হয়ে ওঠেনি। তাই হচ্ছে যে আবার নতুন করে কোনো গরু ক্রয় করিনি। তো আশা রাখছি যে অল্প সময়ের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে আরও কিছু গরু ক্রয় করব। তো এই গরুটিকে আমি 10 সিসি পরিমাণ করে ক্যাটাফস ভেট ইনজেকশন এবং অ্যামাইনো ভেট ভিপ্লেক্স ভেট ইনজেকশন প্রদান করছি। আর অ্যামাইনো ভেট প্লাস ভেটটা পরবর্তীতে আমি দিয়ে নিব। আজকে দিচ্ছি না, আজকে এই দুটি দিচ্ছি। এর পরবর্তীতে আবার হচ্ছে যে ক্যাটাফস এবং অ্যামাইনো ভেট প্লাস ভেট যে ইনজেকশনটি আছে সেটিও প্রদান করব। আর মূলত এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এগুলো দিলে গরুর মেটাবলিজমগুলোকে আরও উন্নত করে এবং গরু দ্রুত মোটা তাজা হয়। সেই সাথে গরুগুলোর হচ্ছে যে খাবার রুচিটা বৃদ্ধি পায়। যেহেতু এগুলো শুকনো হাড্ডিসার গরু, সেজন্য মূলত এই ভিটামিনগুলো প্রোভাইড করা প্রয়োজন। কারণ এগুলা প্রোভাইড করলে দেখা যায় যে ভালো মানের যদি পরবর্তীতে দানাদার খাবার প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে গরুগুলোর দ্রুত মাংস বৃদ্ধি পায়। তাই এই উদ্দেশ্যে দেওয়া। আর একটা বিষয় যেটি হচ্ছে যে বর্তমান সময়ে হাটের যে অবস্থা, যে যদিও বাজার কিছুটা কম, তবুও দেখা যাচ্ছে যে শুকনো হাড্ডিসার গাভীগুলোর দাম তুলনামূলক অনেক বেশি। এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে সামনে যেহেতু কোরবানির ঈদ আছে, সে উপলক্ষে অনেকেই গরুগুলো ক্রয় করছেন। আর এজন্য মূলত হাড্ডিসার গরুগুলোর তুলনামূলক একটু দাম বেশি। তো আমি যেটা ভাবছি যে সেটি হচ্ছে যে আমি যে নতুন গরুগুলো ক্রয় করব, সেখানে গাভী এবং বাচ্চা ক্রয় করার চেষ্টাই বেশি করব। যে গাভী এবং বাচ্চা ক্রয়ের মধ্যে দেখা যায় যে লাভের অংশটা তুলনামূলক একটু বেশি হয়। আর এই ফ্যাটেনিংয়ে দেখা যায় যে প্রান্তিক পর্যায়ে এই গরুগুলোতে হচ্ছে যে যত টাকা দিয়ে ক্রয় করা হয় এবং দানাদার খাবার সব মিলে দেখা যায় যে ভালো একটা প্রফিট থাকে না। এজন্য আমি পরবর্তীতে চিন্তা করছি যে গাভী এবং বাচ্চা একসঙ্গে ক্রয় করার। আরও একটা প্ল্যান আছে আমার, সেটি হচ্ছে যে বাচ্চা গরু পালন করার যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। যে চিন্তা করছি যে বাচ্চা পালন, অর্থাৎ ছোটো ছোটো ষাঁড় বাচ্চা বা বকনা বাচ্চাগুলো, সেগুলো ক্রয় করে ওগুলাকে একটু ভালো করে এরপরে হচ্ছে যে বিক্রি করে দেওয়া।
তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিপ্লেক্স ভেট এবং ক্যাডাফস ভেট এই দুটি ইঞ্জেকশন গরুটিকে প্রোভাইড করা শেষ আমার। তো সামনে রোজার ঈদ আছে, তো ভাবছি যে সে সময় হয়তো এই গরুটা হয়ে যেতে পারে, চেষ্টা করে যাচ্ছি। যদি ফ্যাটেনিং হয়ে যায় সেক্ষেত্রে সামনের ঈদেই বিক্রি করে দেব এই হাড্ডিসার গরুটি। আর যদি দেখা যায় যে না হয় তাহলে পরবর্তীতে বিক্রি করতে হবে আমাকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।